हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। सो गुड मर्निंग फार्स्ट अफ अल। এখন রেডি হয়ে গেছি, ইয়েলো থিম, বুঝতেই পারছো কেন। তো হলদিতে যাচ্ছি, একটু আগে ওর বোধহয় বৃদ্ধি শেষ হলো, আর এখন একটু টাইম আছে বোধহয়। তো যাবো এখন হলদিতে, রেডি হয়ে গেছি। আমিও হলুদ, রণাবও হলুদ পাঞ্জাবি পরেছে, বাকিরা সব আসছে অন দ্য ওয়ে। তো বাকিটা তো ওখানে গিয়ে দেখতে পারবে। আজকে রাত্রে বিয়ের পুরো ভিডিওটা এই ভিডিওতেই থাকবে। তো আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ আসলে এখানে আবার তোরা এইসব করবি, আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে, হলদি লুক। আর কি বলে বৃদ্ধিতে আমি লেট হইনি, একটু আগে বলেছিলাম। তো চলো এবার শুরু হবে, সবকিছু দেখানো হবে এক এক করে। খেতে বসে পড়েছি। রনফকে তো দেখানোই হয়নি, কানাই। এখন বরের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসছে, সাথে সব তত্ত্ব। তো এখন এই যে ঘরে সব এনে এক এক করে রাখা হবে। এরপরে জল ভরতে যাওয়ার ব্যাপারও আছে, কিন্তু আমাকে সবাই বলল যে অনেক দূর আর এত রোদ দিয়েছে, এত গরম, তো বললো যেতে না। তাই আমি আর যাইনি, যতটা পেরেছি এখান থেকেই রেকর্ড করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখান থেকে ব্রেকফাস্ট সেরে একটু বাড়িতে এসেছিলাম, কিছু কাজ ছিল। আর আমি এখানে শুভর জন্য ওয়েট করছি, ওকে ফোন করছি যে চল এবার চল, সে আসছেই না। আমি গরমের মধ্যে বসে বসে পাগল হচ্ছি, মানে কিছু বলার নেই। এরপরে গায়ে হলুদে যাব, আর এখানে এখন ব্রাইডের ফটোশ্যুট চলছে। একদম পুরো সিনেম্যাটিক নেব, কালো কালোই আসছে। স্বপ্নের দিন ও কাছে এলো, আরে তুমি দেখি জীবন আরো যেন
এখানে পৌঁছে গেছি, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। বাপরে! আর এখানে সৌমিকে এখন সাজানো চলছে। পাখা দে না, মরেছে, দাঁড়া দেখছি। আর এদিকে শুভ ঘুমোচ্ছে, কিভাবে ঘুমোচ্ছে দেখো। যাই হোক, সবাই এখানে আছি, ঘরটা খুবই মেসি, এখন কিছু করার নেই। এদিকে বৃষ্টিটা বাপরে খুব বেশি হচ্ছে। এখন বাজে 4:30, মেকআপ চলছে, বাকি শুয়ে আছে। দেখ রনা শুভ তোর কপালে টিপ পড়াচ্ছে। শুভ হয়তো রেগে যাবে এটা দেখে, আমি জানি না ওর রিয়াকশান। ও তো জানেও না, জানে ও জানে না, তো ভিডিওতেই দেখবে। শুভ এখানে ঘুমোচ্ছে দেখে ওরা বদমাইশি করছে, একটা টিপ শুভর কপালে পরিয়ে ফটো তুলছে। কি অবস্থা! আর আমি আজকে রিকিদাকে বুক করেছিলাম, কারণ বোন তো আজকে খুবই বিজি থাকবে ব্রাইড সাজানোর জন্য। তো রিকিদা আমাকে ইন দ্য মেন টাইম সাজিয়ে দিচ্ছিল। তো সব তো রেডি মানে হয়েই গেছিলাম টাইম মতো। বৃষ্টির কারণে আমরা লেট করে পৌঁছেছিলাম, আর ওর 5:30 থেকে রেজিস্ট্রি ছিল, তো সেটা একটুখানি ডিলে হয়ে 6:30 হয়েছিল ঠিকই। আর দেখো সৌমিও রেডি হয়ে গেছে, চলো ওর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পারিনি। এই যে আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে। এই লাইটগুলো জ্বলবে না? আগে একসাথে ভালো মালাটা একটু, লাইটটা একটু জ্বালাই। ও কি লাগছে, কিছু বলতে চাস তুই? না, কিছু বলতে চাই না, আমার গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। পুরোটা দেখিয়ে দিই। এই তুই এরকম এই জামা পরে ঘুরতে পেরেছিস? আমি তো পড়বো, আমি তো লাস্টে যাচ্ছি। এই তো মেকআপ আর্টিস্ট ঘুমে গেছে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্টও আছে। সকাল থেকে মেকআপ আর্টিস্ট প্রচন্ড পরিশ্রম করেছে। কালো কালো লাগছে, এই চোখের এটা ভালো হয়নি। কই সকাল থেকে ওকে আর এদিকে আমারও সাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার ঝপ করে শাড়িটা পরে নেবো আর বেরিয়ে যাবো বৃষ্টিটা থামলেই। 7 পাক ঘোরা হচ্ছে, মানে মালা পরানো হচ্ছে। না এটা আবার বলবে কেউ যে বড় এসে গেছে। বলো কোথায় তোরা? এই যে আমাদের ব্রাইড পুরো ডান, মালা পরে নিয়েছে। কেমন লাগছে সৌমি, আজকে বিয়ে করতে যাচ্ছি? গলা তো ভেঙে গেছে। ঠিক আছে, আমাদের মেকআপ আর্টিস্টের কাছে সেজে কেরম লাগলো? একটু বেশি